আমাদের দাওয়াত একটি আদর্শিক দাওয়াত, আমাদের যে আদর্শের মাধ্যমে, যে আদর্শ লালন করার মাধ্যমে মানুষ তার ইহকালীন এবং পরকালীন একটি মুক্তির পথ খুঁজে পাবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে একটি কল্যাণ রাষ্ট্রের জন্য, কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি জনকল্যাণমূলক সমাজ উপহার দেওয়ার জন্য সবাই কিন্তু একটা পথেই মানুষকে আহ্বান করেছেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত আর কারো কোনো আইন, কারো ইবাদত করব না। আমাদের বক্তব্য তাই, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা, আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেন নাই, সমস্ত বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা এক রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা আছেন সবাইকে সৃষ্টি করেছেন। তার মানে পৃথিবীতে যারাই পৃথিবীতে এসেছেন সবাইকে আমরা একটাই আহ্বান জানাবো, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। হে দুনিয়ার সকল মানুষ, আমরা একা আল্লাহর গোলামি করব, আল্লাহ ব্যতীত আর কারো কোনো গোলামি করব না। প্রিয় ভাইরা, দুনিয়ায় শান্তি, পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, আমরা যে ধর্মে বিশ্বাসী, যে আদর্শে বিশ্বাসী হই না কেন, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। প্রিয় ভাইরা, এই জন্য যাদের আমাদের ঈমান রয়েছে, আমরা মুমিন হিসেবে দাবি করি নিজেকে, এখানে অমুসলিম কেউ নাই, সবাই আমরা এখানে মুসলিম, শতভাগ মুসলমান। আমরা রাজনীতির জন্য ডাকছি না, আমরা ডাকছি আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর গোলামির দিকে। এই ডাকাকে যদি আপনার কাছে আপনারা মনে করেন যেটা আমাদের রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। এই আল্লাহর প্রতি আহ্বান, আল্লাহর ইবাদতের প্রতি আহ্বানটাকে আপনি মনে করেন এটা আপনার জন্য, আপনি মনে করেন যে এটা রাজনীতির দিকে ডাকছি, আলহামদুলিল্লাহ, কারণ এই কাজটাই করেছেন প্রত্যেক নবী এবং রাসূল। আমরা মনে করি এটা সবচেয়ে উত্তম কাজ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তার কথা চেয়ে কার কথা উত্তম হতে পারে, তার কথা চেয়ে কার কথা সবচেয়ে ভালো হতে পারে দুনিয়ার জীবনে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, শুধু আহ্বান করে না, এবং সবচেয়ে উত্তম আমলগুলো করে। সবচেয়ে উত্তম আমল মানে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিটি স্তম্ভে একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করে, আল্লাহ দাসত্ব করে, আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব করে না। তার মানে সবচেয়ে উত্তম আমল আল্লাহ যে খলক